ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহু মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় শুভচিন্তন এই ধারাবাহিক অনুধ্যানের শুরুতেই আপনাদের জানিয়ে রাখি যে আগামী 16ই আগস্ট স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মরণে উৎসর্গীকৃত একটি ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমরা চাইব আন্তরিকভাবে যে আমরা মহারাজের আশ্রিত সন্তানরা এবং শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করবেন। প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন অনলাইনে, অথবা যে কোনো দিন রাত্রিবেলায় আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের নাম্বার 9432202175। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ জানিয়ে আরেকটি ঘটনা বলি। একটি নিবেদন, ঘোষণা, বিজ্ঞপ্তি যে আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র নামে একটি স্বামী বিবেকানন্দের আদর্শে বর্তমান যুগের ছেলে মেয়েদের নিয়ে কর্মকাণ্ড হচ্ছে, তাতে আমি বিশেষভাবে যুক্ত। 26শে জানুয়ারি এর উদ্বোধন হয়েছিল। সবেমাত্র ছোট্ট 3 মাস বয়স। আপনারা যদি এই আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের পাশে এসে একটু দাঁড়ান, সহযোগিতা করেন, তাহলে আমাদের উপকার হবে। আর 26শে জুলাই বেলুড় মঠে খুব বড় করে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেল আয়োজিত ভক্ত সম্মেলন হচ্ছে অবেদানন্দ কনভেনশন সেন্টারে। তার প্রবেশপত্রও সংগ্রহ করতে পারেন। আগামী সপ্তাহে রথযাত্রা আসছে। শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির, কামদেবপুর, চুঁচুড়ায়, যেটি নতুন সুন্দর একটি মন্দির উদ্বোধন হয়েছে, তার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকালবেলার ধর্মসভায় রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী মহারাজ থাকবেন এবং আমি থাকব। আপনারা অবশ্যই আসতে পারেন। এই কটি ঘোষণার কথা বলছি। রথযাত্রার পরেও আগে পরেও কয়েকটি অনুষ্ঠানের কথা পরে বলবো। আজকে আমরা মূলত শিলচর রামকৃষ্ণ মিশনের দুজন সন্ন্যাসীর মহৎ জীবনের কথা আলোচনা করব। পূজনীয় স্বামী নরেশানন্দজি মহারাজ, যিনি অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন সাহুডাঙ্গি, এবং অন্যান্য মহারাজদের, বিশেষ করে স্বামী প্রভাসানন্দজি মহারাজ, যিনি অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ বরিশা, এবং অন্যান্য ভক্তদের স্মৃতিকথার আলোকে আমরা আজকে স্মরণ করব। আমরা জানি যে শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে 2025 সালে। সেই উপলক্ষে শতদল নামে একটি শতবর্ষ পূর্তি এবং নবনির্মিত শ্রীরামকৃষ্ণ মন্দির উদ্বোধনী উৎসর্গীকৃত স্মরণিকা প্রকাশিত হয়েছে। সেই স্মরণিকার আলোকেই আমাদের আজকের অনুধ্যান। এবং যখন এই স্মরণিকার পাতা উল্টাই, তখন স্বামী বিবেকানন্দ এবং ধর্ম নামে একটি অসাধারণ প্রবন্ধ শ্রীমতী গীতা দত্ত মহাশয়া রচনা করেছেন, লিখেছেন। প্রসঙ্গত শ্রীমতী গীতা দত্ত আমাদের পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের ভাইজি। আমরা তাকেও, এই শ্রীমতী গীতা দত্তের চরণেও আমাদের ভুলুণ্ঠিত প্রণতি জানাচ্ছি। আমরা যে দুজন মহৎ সন্ন্যাসীর কথা আলোচনা করব, তার মধ্যে একজন যিনি শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য ছিলেন, পূজনীয় স্বামী পুরুষাত্মানন্দজি মহারাজ। আমরা প্রত্যেকেই জানি যে শ্রীহট্টে বহু জ্ঞানী, গুণী, সজ্জন ব্যক্তি রামকৃষ্ণ মিশনে যোগদান করে খুব উচ্চমানের সন্ন্যাসী হয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন স্বামী পুরুষাত্মানন্দজি মহারাজ। একেবারে জীবন কি করে দিতে হয়, জীবন দিয়ে তিনি যেন স্বামীজির কাজ, ঠাকুরের কাজ, মায়ের কাজ করেছিলেন। সত্যি সত্যি আমরা এই যে একটা প্রতিষ্ঠান যখন দেখি, তার পেছনে যে ইতিহাস থাকে, সেই ইতিহাসের মধ্যেই এই স্বামী পুরুষাত্মানন্দজির কথা যেমন আসে, তেমনি স্বামী শান্তস্বরূপানন্দজি, স্বামী প্রেমেশানন্দজি মহারাজ, স্বামী প্রেম ঘনানন্দজি মহারাজ, এদের কথাও আসে। 1939 সালের 25শে ফেব্রুয়ারি
রামকৃষ্ণ মিশন সেবাশ্রম আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের সাথে শাখা কেন্দ্র হিসাবে অধিভুক্ত হয় এবং রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর নামে পরিচিতি লাভ করে। শ্রীমৎ স্বামী পুরুষাত্মানন্দজি মহারাজ এই সেবাশ্রমের প্রথম সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং তার অমূল্য অবদান, যেটি স্মরণ করা যায়, স্মরণীয়। অসীম ধৈর্য, প্রচণ্ড শারীরিক পরিশ্রমের সাথে তিনি প্রতিটি কাজকে এমনভাবে স্পন্দিত করতেন যে আমাদের সত্যি সত্যি যেন মন ভরে যায় যতই এই ইতিহাস পড়ি। পূজনীয় স্বামী পুরুষাত্মানন্দজি মহারাজের জন্ম 1895 খ্রিস্টাব্দে এবং বাংলাদেশের হবিগঞ্জ শহরে শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য শ্রী যশোদামোদকের বাড়িতে স্বামী পুরুষাত্মানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন সেবা সমিতি নামে একটি রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রতিষ্ঠা করেন। তার জন্ম আমরা আগেই বলেছি 1895 সালে। তিনি শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য ছিলেন এবং 1920 সালে তিনি রামকৃষ্ণ সংঘে যোগদান করেন। স্বামী বিজ্ঞানানন্দজি ছিলেন তার সন্ন্যাস গুরু। হবিগঞ্জের যে আশ্রমের কথা বললাম তিনি তার অন্যতম প্রতিষ্ঠাতা এবং শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের প্রথম অধ্যক্ষ। ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় যে 1929 সালে শিলচরে এক ভয়াবহ বন্যা হয় এবং সেই বন্যার নিদারুণ করাল গ্রাসে অসহায় মানুষের সেবার জন্য রামকৃষ্ণ মিশনের অনেক প্রাচীন সন্ন্যাসী এখানে আসেন। কারণ স্বামীজির সেই কথা পড়েছ, মাতৃদেব ভব পিতৃদেব ভব, আমি বলি মূর্খ দেব ভব দরিদ্র দেব ভব। এই বাণীটিকে বহন করেই অনেক প্রাচীন সন্ন্যাসী এসেছিলেন সেবা করার জন্য। তার মধ্যে স্বামী প্রেম ঘনানন্দজি, তারপরে স্বামী অশোকানন্দজি আসেন, পরবর্তীকালে স্বামী অভয়ানন্দজি, স্বামী দয়ানন্দজি, স্বামী গম্ভীরানন্দজি, স্বামী গতিশানন্দজি, স্বামী গহনানন্দজি, স্বামী আত্মস্থানন্দজি, স্বামী সোহানন্দজি, বিশিষ্ট সন্ন্যাসী মহারাজরা আসেন। পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ আসেন। 1938 সালে যখন রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ তার শাখা হিসাবে নেওয়ার পর শিলচরে আসেন পূজনীয় স্বামী পুরুষাত্মানন্দজি মহারাজ। পূজনীয় মহারাজ ভারত সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে অর্থ অনুদান সংগ্রহ করে এই অনুন্নত উপজাতির জন্য ছাত্রাবাস নির্মাণ করেছিলেন। মহারাজের জীবনের একটি ঘটনা ডাক্তার দুলাল চন্দ্র নাথের মুখে শোনা যায়, তৎকালীন যিনি সিভিল সার্জন, যে 1961 সালের ভাষা আন্দোলনে শিলচরে 11 জন নিষ্পাপ ছেলেমেয়ের যখন জীবন চলে যায় তখন মহারাজ মন্দিরে শ্রী শ্রী মায়ের নিকট প্রার্থনা করেছিলেন, মা তুমি নিষ্পাপ নির্দোষ ছেলে মেয়েদের নিয়ে নিলে। এবং মহারাজ জীবনের শেষ সময় শিলচর আশ্রমে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে একটি অসাধারণ গান লিখেছিলেন, ভারত ভাগ্য গগনে রাজে নবীন তপন ভাতিমা। মহারাজের কাছেও বেশ কয়েকজন সাধু সন্ন্যাসী যোগদান করেছিলেন, স্বামী তত্ত্বস্থানন্দজি, স্বামী অনন্তানন্দ, স্বামী কীর্তনানন্দ এবং স্বামী শ্রীশানন্দজি মহারাজ। উল্লেখ্য স্বামী শ্রীশানন্দজি সুবোধ মহারাজ, তার সাথে আমার ব্যক্তিগতভাবে রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার্সে অনেক আলাপচারিতা হতো এবং পূজনীয় মহারাজ স্বামী শ্রীশানন্দজি কৃপা করে আমার নিজের বাড়িতে পদধূলি দিয়েছিলেন। সেটি আমার একটা দুর্লভ সৌভাগ্য। এই পূজনীয় স্বামী পুরুষাত্মানন্দজি মহারাজ তো মায়ের দর্শন পেয়েছিলেন এবং একনিষ্ঠ সেবক ছিলেন তিনি। একবার একটা ঘটনা ঘটেছিল, এক বছর দুর্গাপূজাতে অবিরাম বৃষ্টি হচ্ছিল, সূর্যদেবের মুখ দেখা যায়নি। কয়েকজন মানুষজন শুধু নয়, ক্রমান্বয়ে মানুষজন বৃষ্টিতে নাজেহাল হয়ে পড়েছেন। মাঠ বৃষ্টিতে কাদা হয়ে গেছে, ভক্তরা মাঠে বসে যে প্রসাদ পাবেন তার অবস্থা নেই। স্বামী পুরুষাত্মানন্দজি মহারাজের কি মনে হলো, তিনি একটা খালি বালতি দিয়ে পাশের পুকুরের জল নিয়ে বারবার মাঠে ঢালতে লাগলেন। মহারাজ গম্ভীর প্রকৃতির ছিলেন বলে কেউ সাহস করে এগোচ্ছেন না। কিছুক্ষণ পর একজন ভক্ত সাহস করে এগিয়ে বলছেন, মহারাজ আপনি এ কী করছেন, আরও তো মাঠে কাদা হয়ে যাচ্ছে। তখন মহারাজ বললেন, কি আর করব, আমি ব্রহ্মময়ীর কাজে সাহায্য করছি। মা চাইছেন তার ছেলেদের এই অবস্থা হোক, তাই আমি তার কাজে সাহায্য করছি, তাঁর ইচ্ছাই পূর্ণ হোক। তার পরেই বৃষ্টি বন্ধ হয়ে যায়, সূর্যালোক দেখা যায় এবং ভক্তরা বিভিন্নভাবে প্রসাদ গ্রহণ করেন। যারাই মহারাজের কাছে
যুক্ত হতেন তারা মহারাজের গভীর আধ্যাত্মিকতা, ভালোবাসা আর উদারতা অনুভব করতেন। সারা জীবন তিনি মায়ের ঐশ্বরিক শক্তির উপস্থিতি অনুভব করেছিলেন। জীবনের শেষ মুহূর্তেও সেটি অবিচল ছিল। 1962 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর তিনি কলকাতার পিজি হসপিটালে দেহত্যাগ করেন। তার এই দেহত্যাগের মুহূর্তটি উদ্বোধন পত্রিকায় খুব সুন্দর করে লেখা হয়েছিল যে তাহার দেহত্যাগের ঘটনা খুবই উদ্দীপনাপূর্ণ। যদিও তিনি অত্যন্ত দুর্বল হইয়া পড়িয়াছিলেন, কিন্তু দেহত্যাগের কয়েক মিনিট পূর্বে, তার দেহত্যাগ হয় ভোর 4:35, হঠাৎ উঠিয়া শয্যার উপর বসিয়া শ্রী রামকৃষ্ণের পূর্ণ নাম উচ্চারণ করিতে থাকেন। কিছু পরেই বলেন, ওমা তুমি এসেছ, একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি। এই কথা বলিয়া তিনি নিকটের রোগীদিগকে বলিলেন, ভাই তোমরা কি জেগে আছো? আমার সময় হয়েছে, আমি এবার যাচ্ছি। এরপরেই তিনি শুয়ে পড়েন আর ওঠেন নাই। এই তাঁর জীবন। স্বামী তত্ত্বস্থানন্দজি মহারাজ তিনিও কিছুদিনের জন্য শিলচর আশ্রমের সম্পাদক হয়েছিলেন। ওই যে ভাগবতের শ্লোকে রয়েছে না, যে সত্যং পরং ধীমহি, পরম সত্যই যেন আমাদের ধ্যানের বিষয় হয়। পরম সত্যটা কি? উত্তরে বলা হচ্ছে জন্মাদস্য যত, যা থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি, যাতে স্থিতি এবং প্রলয়ের সময় যাতে গিয়ে লয় হবে, ঋষিরা সেই উৎসবে পরম সত্য বলেছেন। তিনি ব্রহ্ম, পরমাত্মা বা শুদ্ধ চৈতন্য। অর্থাৎ ওই যে বারবার ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত, এইটি যেন অনুভব করা যায় এই সন্ন্যাসীদের জীবন। এবং পূজনীয় স্বামী পুরুষাত্মানন্দজি মহারাজের ঘটনার কথা এক ভক্ত তিনি লিখছেন যে একদিন তিনি তার বাবার সঙ্গে গিয়ে দেখছেন যে নেপালি ছেলে গোপালকে নিয়ে বড় মহারাজ অর্থাৎ পুরুষাত্মানন্দজি মহারাজ বাঁশের বেড়া তৈরি করে মিশনের সীমানা দেওয়ার কাজ শুরু করেছেন। আশেপাশের লোকেরা প্রত্যেকবার নিজেদের সীমানা ছাড়িয়ে মিশনের জায়গার উপর বেড়া বসাতেন। মহারাজ বাধা দিয়ে দিলে তারা বলতেন, আপনি সন্ন্যাসী, আপনার জায়গার কি প্রয়োজন? তখন মহারাজ রাগ দেখিয়ে বলতেন, আমি তো ঠাকুরের কুকুর, ঠাকুরের সব কিছু পাহারা দিয়ে রাখার জন্যই তিনি আমাকে এখানে পাঠিয়েছেন, তাই একচুল জায়গাও আপনাদেরকে ছাড়ব না। এই অসাধারণ ব্যক্তিত্ব ছিল মহারাজের। মায়ের তিথি পুজো, কীভাবে পুজো হবে কোনো আয়োজন নেই। বিকালবেলায় গেছেন, কিন্তু মহারাজকে দেখে অস্থির চিত্ত, শুধু জোরে জোরে জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ বলছেন। এমন সময় একটা ট্রাক মিশনের গেট দিয়ে ঢুকছে। সেই ট্রাকটি সোজা মন্দিরের সামনে মহারাজের কাছে দাঁড়ালো। এক ভদ্রলোক ট্রাক থেকে নেমে মহারাজকে প্রণাম করে বলল, কোনো একটি বাগান থেকে ঠাকুরের ভোগের জন্য চাল, ডাল, সবজি, তেল, ঘি পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে মহারাজ আনন্দে ছোট শিশুর মতন দৌড়ে মন্দিরে মা মা বলে প্রণাম সেরে সবাইকে নিয়ে জয় দিলেন। এবং পরের দিন মায়ের তিথি পুজো খুব সুন্দর করে উদযাপিত হয়েছিল। তেমনি আরেকজন সন্ন্যাসীর কথা আমরা স্মরণ করছি। স্বামী বিবেকানন্দের আদর্শ এবং অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ব্যক্তিগত সুখ এবং স্বার্থকে বলি দিয়ে যিনি জীবন সার্থক করেছিলেন, তিনি স্বামী ক্ষেন্তানন্দজি মহারাজ। এবং মহারাজের জন্ম হয়েছিল 1919 সালে শ্রীহট্ট জেলার সুনামগঞ্জ ডিভিশনের জনিগাঁও গ্রামে। পূর্বাশ্রমে মহারাজের নাম ছিল নিশিকান্ত। ছাত্রাবস্থাতেই মহারাজ সুনামগঞ্জ আশ্রমের সাথে যুক্ত হন এবং রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে তার পরিচয় ঘটে। মূলত তিনি স্বামী সৌমানন্দজির অনুপ্রেরণায় 1942 সালে একাকী মঠে পৌঁছান এবং তদানীন্তন ম্যানেজার শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজি মহারাজের আনুকূল্যে মঠবাস শুরু করেন। তারই নির্দেশে তিনি শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেন। মঠবাস এবং গুরু কৃপা লাভ করে তিনি আবার সুনামগঞ্জে ফেরেন। তার পরের বছর অর্থাৎ 1943 সালের দক্ষিণবঙ্গে বিধ্বংসী ঝড় হয়, ঘূর্ণিঝড়, এবং তখন স্বেচ্ছাসেবকের প্রয়োজন হয় মনসা দ্বীপে। সেখানে মহারাজ যান এবং সঙ্ঘজীবনের শুরু করেন। পরবর্তীকালে তার ব্রহ্মচর্য দীক্ষা বিরজানন্দজি মহারাজের কাছে হয়, নাম হয়েছিল ব্রহ্মচারী শক্তি চৈতন্য। আর 1952 সালে শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে তিনি সন্ন্যাস গ্রহণ করেন, তার নাম হয় স্বামী ক্ষেন্তানন্দজি।
সন্ন্যাসের পর মহারাজ বছরাধিক কাল স্বামী ধীরেশানন্দজি মহারাজের কাছে শাস্ত্রাভ্যাস করেন এবং তারপর রাজকোটে যান। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ দেহত্যাগ করলে বা দেহরক্ষা করলে তাঁর স্মৃতিতে মঠ থেকে প্রকাশিত ভূতেশানন্দ স্বামী ভূতেশানন্দ নামক স্মৃতিগ্রন্থে তাঁর একটি ঘটনার উল্লেখ রয়েছে। কয়েক মাস আগে সংঘের একটি শাখা কেন্দ্রে অধ্যক্ষ এসেছেন মহারাজের কাছে। তিনি তার বিশেষ স্নেহভাজন। সাধুটি এলে মহারাজ তার নাম ধরে সম্বোধন করে বললেন, তোমার সঙ্গে তো আমার একান্ত কথা হয়, শোনো একটা কথা বলি, এবার ব্রজের খেলা সাঙ্গ হলো, চলো মথুরায়। সেই শাখা কেন্দ্রের অধ্যক্ষই হচ্ছেন স্বামী ক্ষান্তানন্দজি মহারাজ। তিনি পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বিশেষ কৃপাধন্য ছিলেন, স্নেহধন্য ছিলেন। মহারাজ অর্থকষ্টে জর্জরিত থাকলেও তিনি কিন্তু খুব নির্লোভ ছিলেন। শিলচরের যখন কার্যভার গ্রহণ করেন তখন আশ্রমের অবস্থা অত্যন্ত প্রতিকূল। বাজারে 5,000 টাকার ঋণ সহ আশ্রম তহবিলে ছিল 131 টাকা 52 পয়সা। কিন্তু সেই অবস্থা থেকেও তিনি 35 বছর এই শিলচর আশ্রমের ঘাত প্রতিঘাত ঝড় ঝঞ্ঝা সাফল্যের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে গেছেন। দান গ্রহণ করবার পূর্বে তিনি যাচাই করতেন দাতাকে, পছন্দ হলে নিতেন, নতুবা নিতেন না। অর্থাভাব আছে বলেই যে দান নিতে হবে সেটা তিনি মানতেন না। পূজনীয় নিশিকান্ত মহারাজের তত্ত্বাবধানে শিলচর আশ্রমের ব্যবস্থাপনায় যে সমস্ত সেবা প্রকল্প নেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য এই পাহাড় পার্বত্য উপজাতিদের চিহ্নিত করা, তাদের শিক্ষার বিস্তার। এবং পূজনীয় নিশিকান্ত মহারাজের প্রবর্তিত আরেকটি সেবা কাজ হয়েছিল দূরের গ্রামগুলোতে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র মারফত চিকিৎসার উপকরণ, ডাক্তার এগুলো নিয়মিত প্রেরণ করা। মহারাজের ধ্যান জ্ঞান ছিল, সুন্দর সাধু জীবন ছিল এবং মহারাজ বিশ্বাস করতেন যে এই আশ্রম চলছে, অর্থাৎ শিলচর আশ্রম চলছে পুরুষাত্মানন্দজি মহারাজের তপস্যার ফলে এবং শ্রী মায়ের বিশেষ আশীর্বাদে। তিনি যে সেটা বিশ্বাস করতেন শুধু তা নয়, তার চিন্তাধারা ভাবে সেটি প্রতিফলিত হতো। ব্যক্তিগতভাবে তিনি খুব সংযত কঠোর জীবনযাপন করতেন। মহারাজ খুব কঠোরতা অবলম্বন করতেন বলে সাধু জীবনের অনুশাসন মেনে চলার ব্যাপারটি তার ছিল। সামান্য শিথিলতাও তিনি সহ্য করতেন না এবং তিনি কর্মীদের বলতেন, রামকৃষ্ণ ঘরানার ট্র্যাডিশন রক্ষা করা চাই অ্যাট এনি কস্ট। ক্যান্সার আক্রান্ত জীবনের শেষ দিনগুলোতে তার জীবনচর্যা ছিল দেখার মতন। তিনি ভোরবেলায় উঠে বিছানায় বসেই মুখ ধুয়ে সঙ্গে সঙ্গে শয্যা ত্যাগ করে অতি কষ্টে চেয়ারে গিয়ে বসতেন। তারপর কিছুক্ষণ বিছানায় বিশ্রাম নেবেন তা নয়, অসুস্থতার কথা মুখ ফুটে বলতেন না। কেউ জিজ্ঞাসা করলেই বলতেন, আমি তো ভালোই আছি, তোমাদের শুধু কষ্ট দিচ্ছি। দেহ রক্ষার পূর্বে একদিন আশ্রমের সন্ন্যাসীদের ডেকে শুধু বলেছিলেন, এসেছিলাম চাষার ছেলে হয়ে, যাচ্ছি রাজার ছেলে হয়ে। শেষের কদিন তিনি মা নাম উচ্চারণ করেছিলেন, অনবরত জয় মা বলতেন। কখনো কখনো বলতেন, আমাকে ডাকে রে। আশ্রমের সন্ন্যাসীদের তিনি বলে গেছেন, আমার 60 বৎসরের সাধু জীবনে যা করেছি তা তোমাদের জন্য, তোমরা আশ্রমকে দেখো অ্যাট এনি কস্ট। শরীর যাবার কয়েকদিন পূর্বে তিনি বলেছিলেন এই সন্ন্যাসী মহারাজকে যে শিলচরের লোক যাহা করিল তাহা বলিবার নহে, শিলচরের লোকের নিকট আমি কৃতজ্ঞ যে যেভাবে পারে আমাকে সাহায্য করিয়াছে। ডাক্তাররা খুব সেবা করিয়াছেন, এমনও দেখিয়াছে আমার জন্য চোখের জল পড়িয়াছে। আমার ভাণ্ডারার দিনে তুমি এই কথাগুলি বলিও। এবং তার শরীর চলে যায় 21শে জুন 2001 সালে। তিনি রামকৃষ্ণ লোকে যান। তার শেষ যাত্রা ছিল শিলচরের ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা। সহস্র নরনারীর নীরব মিছিল ছিল। 3রা জুলাই 2001 প্রায় 12,000-এরও বেশি মানুষ বিভিন্ন সম্প্রদায়ের তারা এসেছিলেন তার ভাণ্ডারাতে তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য। এবং সাধুদের প্রতি তার ছিল সেই আন্তরিকতা একেবারে। একবার এক সাধু 2-3 মাস তীর্থ দর্শনে বেরিয়েছেন। সে যখন ফিরে আসবে তখন আশ্রমের গাছের আম শেষ হয়ে যাবে, তাই সব শেষে আম গাছে যে আমগুলো তৈরি হয়েছিল তার কয়েকটা যত্ন করে ফ্রিজে রেখে দিতে বললেন, আর বললেন মাঝে মাঝে দেখো যেন নষ্ট না হয়, ও আসলে তাকে দিও।
দিন যায়, সপ্তাহ যায়, মাসের শেষে সাধুটি যখন ফিরে এলো তখন অধিকাংশ আমই নষ্ট হয়ে গেছে। কিন্তু ওই আমগুলোর অধিকাংশ নষ্ট হয়ে গেল, যে কটা ভালো ছিল তিনি সেগুলোই সাধুকে দিয়ে তৃপ্তি লাভ করলেন। এই ছিল আপাত শক্ত প্রকৃতির স্বামী ক্ষেমতানন্দজির স্নেহ এবং হৃদয়ের কোমল মধুর ভাব। এইভাবে তিনি অন্তর দিয়ে স্নেহশীল, সহানুভূতিশীল ছিলেন। এরকম সন্ন্যাসীদের জীবনের কথা আমরা বলে শেষ করতে পারবো না। স্বামী ক্ষেমতানন্দজির পর স্বামী দেবদেবানন্দজি মহারাজ, স্বামী সত্যস্থানন্দজি মহারাজ এই আশ্রমের সম্পাদক হিসেবে ব্রতী হয়েছিলেন। বর্তমানে পরম পূজ্যপাদ স্বামী গণধীশানন্দজি মহারাজ সম্পাদক হিসাবে এই আশ্রম খুব সুচারুভাবে পরিচালনা করছেন। শুধু নয়, এই যে একেবারে শতবর্ষ উদযাপন খুব সুন্দর করেই অনুষ্ঠিত হলো। এবং স্বামী ক্ষেমতানন্দজির অনেক ঘটনার কথা রয়েছে, স্মৃতিকথা রয়েছে। ডাক্তার রূপাঞ্জলি গুপ্ত তিনি অনুভব করেছিলেন যে এই কর্মযজ্ঞে একটা নিবেদন, একটা সমর্পণ ছিল স্বামী ক্ষেমতানন্দজি মহারাজের। রূপাঞ্জলি দত্ত মহাশয়ার ইচ্ছা ছিল স্বামী ক্ষেমতানন্দজির একটা ছবি রাখবেন। ক্যামেরা নিয়ে যখন গেছেন, রাগী মানুষ, বলতে পারছেন না, কিন্তু তিনি বললেন, থলিতে কী এনেছো, আমার ফটো তুলবে নাকি? তারপরেই হাত ছাড়লেন, কে আছো, একটা চেয়ার নিয়ে এসো, এই মঠের প্রতীকের নিচে চেয়ার বসাও। তারপর নিজেই উৎসাহ নিয়ে চেয়ারে বসলেন আর বললেন, ওই প্রতীকটা সহ আমার ছবি তো। সেই ছবি আজও রয়েছে। একটা রূপাঞ্জলি দত্ত অনুভব করেছিলেন যে শ্রীরামকৃষ্ণ দেবকে, ডাক্তার রূপাঞ্জলি গুপ্ত অনুভব করেছেন, শ্রীরামকৃষ্ণ দেবকে আমি দেখিনি, কিন্তু স্বামী ক্ষেমতানন্দজির সান্নিধ্যে এসে অনুভব করতে পেরেছি ভগবানের অস্তিত্ব কথায়। এবং তার শরীর ত্যাগের দিন তার অন্তর্যামিত্ব যেন তিনি বুঝতে পেরেছিলেন। এদের কথা তো শুধু সাধু কথা নয়, এদের কথাই শুভ কথা, সৎ কথা। সেই জন্য বারবার তিনি উল্লেখ করেছেন তার স্মৃতিকথায় যে স্বামী ক্ষেমতানন্দজির মধ্যে আমি অন্তর্যামী গুণের সন্ধান পেয়েছি। সে কথা বললে আরও দীর্ঘায়িত হবে আজকের সৎকথায় শুভচিন্তন। এইটুকুই জানিয়ে আজকের মতন বিরতি নিচ্ছি। এই শুভচিন্তনের দ্বারা যেন আমাদেরও জীবন মঙ্গলময় হয়, গ্লানি শূন্য হয়, কল্যাণমুখী হয়। নমস্কার, ধন্যবাদ। আমরা যেন উপলব্ধি করতে পারি ঈশ্বরের উপস্থিতি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট